আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আসলে আজকে এটা একটা বলবো যে খুবই খুশির দিন এবং আমি বলবো যে এটা আপনার একটা বিশাল সাফল্য। তো শুরুতেই কংগ্রাচুলেশনস। জি থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে এত দেশ থাকতে আপনি কেন কোরিয়াকে চুজ করলেন? অ্যাকচুয়ালি আমাদের সব কিছু বিবেচনা করলে কোরিয়ায় হচ্ছে সরকারিভাবে যাওয়া যাচ্ছে। আচ্ছা, খরচের দিকটা চিন্তা করলে এটা অনেক কম, যেটা আসলে মিডল ইস্টের কথাও চিন্তা করা যায় না এই খরচে, যে 3 লাখ টাকা অল এভারেজ 3 লাখ টাকাও খরচ হচ্ছে না ধরতে গেলে। তো সেদিক থেকে হচ্ছে আমার কোরিয়াটা চয়েস ছিল আর কি। তো কোরিয়া যেতে হলে তো মনে হয় ভাষাটাই শিখতে হয়, ভাষাটা মেইন প্রায়োরিটি। জি জি, মেইন প্রায়োরিটি হচ্ছে ভাষা। চলুন বসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, বসুন। কোরিয়া যাওয়ার সিদ্ধান্ত হলো কোরিয়া ভাষা শেখার যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান লাগে। জি জি জি। তো সেই ক্ষেত্রে আপনি তো অবশ্যই কোনো না কোনো ইন্টারনেট হোক বা টেলিভিশন হোক বা বন্ধু বান্ধবের মাধ্যমে হোক, আত্মীয় পরিজনের মাধ্যমে হোক, আপনি হচ্ছে এই কোরিয়ান শেখার জন্য একটা প্রতিষ্ঠান খুঁজেছেন। জি অবশ্যই। এই জার্নিটা আসলে কেমন ছিল বা কিরকম কি জার্নিটা হচ্ছে আপনার, আমি যখন লটারি পাওয়ার পরে সবাই একটু বেস্ট খুঁজে যে ভালো হবে কোনটা, এখানের থেকে ওখানে ভালো হবে, একটু যাচাই বাছাই অবশ্যই সবাই করে। তো আমি হচ্ছে অনেকগুলা কোচিং সেন্টার ঘুরছি, দেন হচ্ছে লাস্ট হচ্ছে আপনাদেরটাই গেছিলাম। এটা হচ্ছে মোরাল লার্নিং ইনস্টিটিউট, এটা হচ্ছে কল্যাণপুরে। তো ওইখানে হচ্ছে আপনার যাওয়ার পরে তাদের যে বিহেভিয়ার, তারপর হচ্ছে আমাদের যে শিক্ষকরা ছিল তাদের যে মার্জিত আচরণ, তো সব কিছু অল এভারেজ আমি সব কিছু অ্যানালাইসিস করার পরে দেখলাম না আসলে এই জায়গাটা আমার জন্য ফিট। এই জন্য আর কি আমি পরে ওইখানে অ্যাডমিশন নিই আর কি। এই আপনার এই লটারির ব্যাপারটা কিভাবে ঘটলো? লটারির ব্যাপারটা হচ্ছে আমি 2023-এই আমি পাসপোর্ট করি। তো পাসপোর্ট করার রিজন ছিল হচ্ছে আমি একটু ইন্ডিয়া যাবো চিকিৎসার জন্য। ওকে। তো পাসপোর্টটা আমি আমার বাড়িতে রেখে আসি, আমার দেশের বাড়ি বাগেরহাট। আচ্ছা। তো সেখানে রেখে আসি। তো আমার একটা ফ্রেন্ড আছে, ওর আমি একসাথে হচ্ছে পাসপোর্ট করি। তো আমাকে ফোন দিয়ে বলতেছে, বন্ধু এরকম কোরিয়ার লটারি ছাড়ছে, তুমি কি আবেদন করবো? আমি আমার তো এরকম ইচ্ছা নাই। তো বললো না, যেহেতু তোমার পাসপোর্ট আছে তাহলে চলো আমিও করবো, দুজনে একসাথে আমরা আবেদন করি। ঠিক আছে দাও তাহলে। পরে হচ্ছে আবেদন করে দেওয়ার পরে রেজাল্ট আউট হয় যখন, তখন হচ্ছে 20,000 জন রাখছিল হচ্ছে আমাদের সময়। টোটাল আবেদন পড়ছিল হচ্ছে 1,76,000-এর মতো। তো হচ্ছে ওইখানে 20,000 জন হচ্ছে টিকাইছে। তো আমিও কিন্তু ওই 20,000 জনের ভিতর ছিলাম না, আমি ছিলাম হচ্ছে ওয়েটিং লিস্টে। আচ্ছা। ওয়েটিং হচ্ছে রাখছিল টোটাল 25,000 রাখছে, 5,000 রাখছিল হচ্ছে আপনার ওয়েটিং লিস্টে। তো আমার সিরিয়াল ছিল হচ্ছে 21,500। আচ্ছা, 502 নাম্বার সম্ভবত। তো হচ্ছে যে বন্ধুটা হচ্ছে আমার আবেদন করে দিল, ও কিন্তু লটারি পায় নাই। ও ওয়েটিং আমি পাইছি, ও যে করে দিছিল ও পায় নাই, কিন্তু আমি পেয়েছি। আমি হয়তো আল্লাহ আমার তকদিরে রাখছিল, যার কারণে হচ্ছে সুযোগটা পাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন হয় কি, এই যাত্রাটায় যখন এই যে বললেন যে একটা লটারি পাওয়া, লটারির নাম্বারটা খোঁজা, এটা একটা টাইম পিরিয়ডের ব্যাপার। জি 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 অবশ্যই। এই সময়টায় আসলে পারিবারিকভাবে বা সামাজিকভাবে অনেক স্ট্রাগল পোহাইতে হয়। যেমন হচ্ছে যে কেউ বলতেছে আরে হবে না, এই এত ধৈর্য ধরে শুধু সময় এটাকে এইখানে নষ্ট না করে ওখানে কিছু একটা কর, এই টাইপের কি আপনার কোনো গল্প আছে? হ্যাঁ, এই কোরিয়ার লাইনে যারা রোস্টারভুক্ত থাকে এদের প্রত্যেকের লাইফে এরকম কিছু না কিছু ছিটে ফোটা থাকে। আচ্ছা। যেমন আমি আমার ফ্যামিলি থেকেই পেয়েছি। কিরকম, আমার হচ্ছে অনার্স কমপ্লিট হয়ে গেছে, আমাকে বলে না তুমি অন্য দিকে কোনো একটা চাকরি বাকরি খুঁজো, বা তুমি যদি ব্যবসায়ও যেতে চাও সুবিধাও আমরা তোমাদের দিব, তোমার কী ধরনের সুবিধা লাগবে বলো, এরকম অফার আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি। কিন্তু আমি দেখলাম যে না, আমি এত কষ্ট করছি এর পিছনে, আমি এর শেষটা দেখব। যে আসলে আমার 2 বছরের রোস্টারের মেয়াদ, এই 2 বছর আমি একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে এই 2 বছর রোস্টারের মেয়াদ শেষ হবে, তারপরে আমি অন্য কোনো কিছু চিন্তা করবো আমার লাইফ নিয়ে। 1 বছর রোস্টারের মেয়াদ যেদিন আমার শেষ হবে ওই দিনই আমার ভিসা আলহামদুলিল্লাহ ইস্যু হয়েছে আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন যেহেতু আপনি মোরাল লার্নিং ইনস্টিটিউটে ল্যাঙ্গুয়েজটা শিখেছেন, জি, সেই ক্ষেত্রে আসলে ট্রেনারদের কেমন কোঅপারেশন ছিল বা পরিবেশ, এই ব্যাপারে যদি কোনো মতামত থাকে? পরিবেশের কথা বলতে গেলে আমি ঢাকায় 7 থেকে 8টা কোচিং সেন্টার ঘুরছি। ওকে। তো আপনার পরিবেশের কথা বলতে গেলে মোরাল
এগিয়ে থাকবে, প্রথমে থাকবে, একবারে প্রথম সারির প্রথম স্থানে থাকবে। আচ্ছা, কারণ হচ্ছে তাদের যে পরিবেশ, আমি কিন্তু এখানে যে হচ্ছে প্রথমেই মুগ্ধ হয়েছি হচ্ছে আপনাদের মোরালের পরিবেশটা দেখে, যে এত সুন্দর ক্লাসরুম, এত নির্জন, প্রত্যেকটা শ্রেণীকক্ষে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, প্রজেক্টর বলেন, ল্যাপটপ, তারপরে যত ধরনের আমাদের মক টেস্টের জন্য যত সামগ্রী লাগে কোরিয়ান, এটা যারা জানে যে লিসেনিংয়ের জন্য, স্কিল টেস্টের জন্য সব ধরনের সামগ্রী সেখানে ছিল। যার কারণে হচ্ছে আমি আর ওইখান থেকে আমি মূলত উদ্দেশ্য নিয়ে গেছিলাম যে ঘুরে দেখে আসব। তো আমি ঘুরে দেখতে গিয়েই মনে করেন যে আমি ওই দিনই অ্যাডমিশন নিয়ে আসছি, বাহ, যে আমি আর সময় অপচয় করি নাই। আচ্ছা, ট্রেনারদের সহযোগিতা কেমন ছিল? ট্রেনার নাম বলে শেষ করা যাবে না, কারণ ওখানে আমাদের যে কজন ট্রেনার ছিল প্রত্যেকেই অনেক আন্তরিক, তারা অনেক আন্তরিকতার সাথে পড়ায়, তারা বন্ধুসুলভ আচরণ করে সবার সাথে। যে আমি পারতেছি না, আমার হয়েছে যে আমি পারতেছি না, এক জিনিস আমি পারতেছি না, আমার স্যার আমাকে বারবার দেখাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমার নিজেরই বিরক্ত লাগছে যে আরে আমাকে দিয়ে হবে না, কিন্তু আমার স্যারেরা আমাদের বলছে না আপনাকে দিয়েই হবে, আপনি একটু চেষ্টা করেন, আর একটু দেখেন, আর একটা দিন দেখেন। তো ভাই, আপনি যেহেতু বললেন যে মোরাল লার্নিং ইনস্টিটিউট আপনার কাছে প্রথম সারিতে ছিল, জি জি, তো সেই ক্ষেত্রে আসলে মোরাল লার্নিংকে খুঁজে পাওয়া কিভাবে? খুঁজে পাওয়া বেসিক্যালি হচ্ছে আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করছি। আপনার যেমন ইউটিউবে সার্চ দিয়েছি যে কোনো কোচিং সেন্টারে ক্লাস, আমি ডেমো ক্লাস পাই কি না, ফেসবুকে দেখেছি। তো মোরালেরটা আমি ফেসবুকেই পেয়েছিলাম। আচ্ছা, ফেসবুক থেকে পাওয়া? ফেসবুক থেকে। অন্য একটা স্টুডেন্ট কি 52 দিনে শিখতে পারবে? এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর, পড়ালেখাটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর। এটা হচ্ছে আপনি যদি মনে চায় যে না আমি 52 দিন না 32 দিনে পারবো, এটা সম্ভব। ল্যাঙ্গুয়েজ টেস্ট দিলেন, সবই বুঝলাম, 52 দিনে আপনি ল্যাঙ্গুয়েজ শিখলেন। আপনার মার্কস ছিল তাহলে কত? আমার মার্কস ছিল হচ্ছে আপনার 150 আর পয়েন্ট হচ্ছে 75। বাহ, গ্রেট গ্রেট। তো আপনার ফ্লাইট কবে? ফ্লাইট হচ্ছে আপনার এই যে আগামী 19 তারিখে। মাশাআল্লাহ। তো এখন কোন কোম্পানিতে হলো বা স্যালারি কেমন যদি আমাদেরকে বলতেন? আমার হচ্ছে সিটির নাম হচ্ছে কিয়ংগিদো। তো এখানে হচ্ছে আপনার আমার যে কোম্পানিতে হায়ার করছে ওটা হচ্ছে ওদের কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড ইলেকট্রিক রিলেটেড প্রোডাক্ট। ওকে। আমার বেসিক ডিউটি 8 ঘন্টা ধরছে, আমার যে শ্রম চুক্তি দিয়েছে ওরা সেখানে আছে 8 ঘন্টা বেসিক ডিউটি। এখানে হচ্ছে কোরিয়ান ওন 21 লাখ ওন হচ্ছে আমার বেসিক স্যালারি দেওয়া। বাংলা টাকায় সেটা কত? এটা বাংলা টাকায় কনভার্ট করলে হচ্ছে আপনার 1,80,000 টাকা বেসিক। 1,80,000 টাকা? জি। মাশাআল্লাহ। বাট যারা হতাশায় আছে তাদেরকে আপনি আসলে কি বলবেন? আসলে এখানে আমি তো অনেক দিন যাবত এই লাইনে আছি, তো আমিও হতাশার ভিতর ছিলাম যে আসলে কি হবে, এর ফিউচার কি, আসলে আমি কি কোরিয়া যেতে পারবো কি পারবো না এর কোনো নিশ্চয়তা কিন্তু নাই। এখনও যারা আছে এই লাইনে তাদের কেউই নিশ্চয়তার ভিতর নাই যে আমি যেতে পারবোই, এরকম কেউ বলতে পারবে না। তো এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ধৈর্যের পরীক্ষা একটা, আল্লাহ হচ্ছে ধৈর্যশীলকে পছন্দ করেন। তো আমার সাজেস্ট থাকবে তাদের প্রতি যে অবশ্যই ধৈর্য ধরতে হবে। মানে আমরা যে আসলে ফলটা, আপনার যে এই কষ্টের যে ফল সেটা আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু সফলতার পেছনে একটা স্ট্রাগলের গল্প থাকে। জি, আপনার স্ট্রাগলটা শুনতে চাই। আসলে স্ট্রাগলের কথা বলতে গেলে হচ্ছে আপনার আমি হচ্ছে যেহেতু অল্প সময় পেয়েছিলাম আমার পরীক্ষা ডেট অনুযায়ী, আচ্ছা আমি 52 দিন সময় পেয়েছিলাম। তো আমার দৃঢ় বিশ্বাস ছিল যে না আমার পাশ করতে হবে, আমি পাশ করব। আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করছি, দিনকে রাত বানাইছি, রাতকে দিন বানাইছি। আপনার অল এভারেজ আমি 16 থেকে 18 ঘন্টা আমি টেবিলে থাকতাম, পড়ি আর না পড়ি। মানে আমার হচ্ছে আমি যদি ওই কোরিয়ান অ্যালফাবেটগুলোও সামনে রাখতাম, যখন আমার ভালো লাগতেছে না পড়তে তখন আমি কি করতাম, আমি ওই কোরিয়ান যে অ্যালফাবেট ভোকাবুলারি ওইগুলো আমি আমার সামনে রেখে দিতাম, আমি দেখতাম জাস্ট। আচ্ছা, এরকমভাবে হচ্ছে আমি পড়ালেখা করছি। কতক্ষণ পড়াশোনা করছেন? আমি দৈনিক 16 ঘন্টা ন্যূনতম। 16 ঘন্টা? 16 ঘন্টা ন্যূনতম ছিল। জি, 18 ঘন্টাও হয়েছে কয়েকদিন, এরকম হয়েছে। মানে যেদিন দেখা যাচ্ছে যে আমার পড়াটা কমপ্লিট করতে পারি নাই, অথচ আমার ক্লাসে যেহেতু এটা দিতে হবে স্যারকে, বোঝাই দিতে হবে পড়াটা, তখন দেখা যাচ্ছে ওই 2-1 ঘন্টা তখন বেড়ে গেছে। আচ্ছা, আপনার জীবনের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। এবং লাস্টলি আজকে আপনার কাছ থেকে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের আজকের ভিডিওটা যারা দেখছেন, বাংলাদেশের সকল প্রান্ত থেকে যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার মতো যারা আছেন বা সামনে যারা এদিকে আসবেন সবার প্রতি আমার একটাই কথা থাকবে যে যেদিকেই যান না কেন অবশ্যই ধৈর্য নিয়ে এগাইতে হবে। আচ্ছা, কারণ ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, আর ধৈর্যের ফল সর্বদা মিষ্টি হয়। এজন্য আমার সাজেশন থাকবে হচ্ছে এটাই যে কিছু না কিছু করা অবস্থায় এদিকে আসেন আপনারা, কিছু একেবারে মানে সব কিছু ছেড়ে দিয়ে এদিকে আসার দরকার নেই। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে ভাই আজকে শুধু মোরাল লার্নিংয়ে ল্যাঙ্গুয়েজ শিখেছে বা শুধু আমাদের কাছে আসছে বলেই যে উনি সফল হয়েছেন এরকম কোনো কিছু না।
উনি যথেষ্ট ধৈর্য ধরেছেন, উনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। উনি পারতো অন্য কোনো প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে এবং সেখান থেকে ওখানে সময় নষ্ট হইতে পারতো বা ওখানের পরিবেশে ওনার ম্যাচ নাও হইতে পারতো। উনি আমাদের মোরাল লার্নিংয়ে এসেছেন। উনি আপনারা তখন ওনার নিজের মুখেই শুনেছেন যে আমরা মোরাল লার্নিং ইনস্টিটিউট এবং ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড জাপানিজ, আইএলস, কোরিয়ান সকল দেশের ভাষা প্লাস স্কিল শেখাই, যেখানে আপনি শুধু স্কিল শিখে দেশে বসে থাকবেন তা না, ফ্রিল্যান্সিং করতে পারেন, দেশে আর্ন করতে পারেন। আজকে আমাদের ভাই কোরিয়া যাচ্ছে, 1,80,000 টাকার মতো স্যালারি পাবে। আপনি কিন্তু সেটা যদি আপনি স্কিল্ড পারসন হন, সেটা দেশে বসে আপনি আর্ন করতে পারবেন। তো ভাইয়ের সফলতা যেমন কোরিয়া, যে আপনাদের সফলতা হতে পারে স্কিল শিখে দেশে বসেও। আর যদি কপালে থাকে, যদি ওনার মতো পরিশ্রম করতে পারেন এবং ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনি হয়তো বা বিদেশে যেতে পারবেন। একটা সঠিক সিদ্ধান্ত নেন, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং মোরাল লার্নিং ইনস্টিটিউটে চলে আসেন, বাকিটা দেখা যাবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, once again, and Thank you. আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে আবারও শুভকামনা। থ্যাংক ইউ। সজল ভাই, এই সফলতা আপনার সাথে আমাদেরও সফলতা, তো আমাদের পক্ষ থেকে মোরাল লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে এই ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। আমার প্রাণের প্রতিষ্ঠান মোরাল লার্নিং ইনস্টিটিউটকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।